শৈশবে সুস্থ ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠেছিলেন বনলতা হালদার। তবে কৈশোরে পা দিতেই হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এরপর প্রতিবেশীদের নানা অভিযোগ আর নিরাপত্তার অজুহাতে দীর্ঘ ১.৫ যুগ ধরে শিকলবন্দি অবস্থায় কাটছে তার জীবন। আমার বোন বনলতা হালদার, ও ক্লাস 9-এ পড়ার সময় ওর তলপেটে একটা টিউমার হয়। এখন এই চিকিৎসার সময় আমাদের এই বোনটি কিছুটা মানসিক ভারসাম্য হারাই ফেলায়। আমার নন্দে অনেক ভালো ছিল, অনেক হাসি খুশি ছিলাম, ওগুলোকে হাসমস্কারি অনেক কিছু করছে। যদি বলতাম বনদিদি একটা গান গাও, অনেক দিন আগের পুরনো গান, ক্ষুদিরামের গান, ওই গানটা গাইতো। টিউমারের অপারেশন হয়েছে, যে ওষুধপত্রগুলি ঠিক মতো খাইতে পারে নাকি টাকা পয়সার জন্য, তারপর আমাগুলোকে তালে বেতালে কথাবার্তা কইতো। বনলতা হালদার মাদারীপুরের ডাসার উপজেলা নবগ্রাম ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মৃত কার্তিক হালদারের মেয়ে। অভাবের সংসারে মা ও 2 ভাই অন্যের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। চরম দারিদ্র্যের কারণে বনলতার উন্নত চিকিৎসা করাতে পারছেন না পরিবার। আমরা উপযুক্ত সম্পূর্ণ চিকিৎসা দিতে পারিনি আর্থিক অবস্থার কারণে। আমার আর্থিক সম্পদ দিয়ে আমরা ওনারে সহযোগিতা করে চিকিৎসা করতে পারতাছি না। সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, 8ম শ্রেণীতে পড়া অবস্থায় বনলতার মানসিক সমস্যা দেখা দেয়। এর আগে পড়াশোনায় বেশ মনোযোগী ও মেধাবী ছিলেন তিনি। বাবা বেঁচে থাকতে সাধ্যমতো চিকিৎসা করালে কিছুদিন সুস্থ ছিলেন বনলতা। তবে বাবার মৃত্যুর পর সংসারে তীব্র আর্থিক সংকট দেখা দেয়। এর ফলে বন্ধ হয়ে যায় তার সব চিকিৎসা সেবা। আসলে বনলতা দীর্ঘদিন যাবৎ অসুস্থ। আরও আগে যদি ওকে চিকিৎসার হইতে পারতো তাহলে হয়তো বা সুস্থ হইতো। আমি আমার দিক থেকে যতটুকু পারি সহযোগিতা করে যাচ্ছি। আর সরকার বনলতাকে তাদের আওতায় নিয়ে তার চিকিৎসা প্লাস তার নিরাপত্তার বাসস্থানের জন্য একটু সুন্দর ব্যবস্থা করবেন। প্রায় 1.5 যুগ ধরে বনলতাকে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে। রোদ, বৃষ্টি বা ঝড় সবকিছু উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা, এমনকি কখনো সারা রাত তাকে গাছের সঙ্গেই বন্দি থাকতে হয়। দারিদ্র্যের কারণে নিয়মিত খাবারও জোটে না তার কপালে। এভাবে অমানবিক ও মানবেতর জীবনযাপন করছেন তিনি। আমাদের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নে বনলতা নামের একজন মেয়ে, সে মানসিক ভারসাম্যহীন অবস্থায় শিকলবন্দি অবস্থায় আছে, এটি আমি জানতে পারলাম। তো আমরা উপজেলা প্রশাসন থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করব এবং তার পরিবারের সম্মতিক্রমে তারা যদি সরকারি মানসিক হাসপাতালে যদি চিকিৎসা নিতে ইচ্ছুক থাকে, সেক্ষেত্রে আমরা প্রশাসন থেকে তাকে হাসপাতালে পাঠানোর, তাকে অ্যাডমিট করার সম্পূর্ণ ব্যবস্থা নেব। চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বনলতা আবারও স্বাভাবিক জীবনে ফিরবে, এমনটাই প্রত্যাশা পরিবার ও স্বজনদের। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।